দেখো, ওয়াইটি প্ল্যাটফর্মে আমরা সবাই বেচতে এসেছি। একা বেচুরাম যে বেচছে তা কিন্তু নয়। তার কারণ হচ্ছে এটা বিজনেস প্ল্যাটফর্ম এবং এখানে বেচাটাই কাজ, ঠিক আছে? এবার কে কি বেচবে সেটা তাদের ব্যাপার। কেউ নাচতে নাচতে পারে সেই জিনিসটা বেচলো, কেউ আর্ট বেচলো, কেউ গান বেচলো, কেউ সাংসারিক কাজকর্ম বেচলো, কেউ কথা বেচলো, কেউ স্ল্যাং বেচলো। হ্যাঁ, তো কে কি বেচলো সেটা তাদের ব্যাপার, ঠিক আছে? কিন্তু বেচু বেচু তার লাইফস্টাইল বেচে, এখানে কোনো মানে অসুবিধা হওয়ার কথাই নয়। কারণ বেচু তার বাবা মা, তাদের লাইফস্টাইল, তার বাচ্চা, সে কি করছে সারাদিন সেগুলোই বেচে, সেখানে কারোর আপত্তি থাকার কথাও নয়। তাই বেচুর এই ব্যাপারে আমার অ্যাটলিস্ট কোনো আপত্তি নেই। তাহলে কিসে আমার আপত্তি? না, আমার কিছুতেই আপত্তি নেই। বেচু যা খুশি বেচুক, বেচুর ব্যাপার। কিন্তু এই যে বেচু মান সম্মানের কথা বলে না, বলে না সবসময় যে আমি বিশাল ভ্যালুয়েবল, আমার প্রচুর ইমেজ আছে, আমার প্রচুর ফ্যান ফলোয়ার্স আছে, এইখানে আমার আপত্তি। ভাই, তোর যদি নিজের ইমেজ থাকে, ফ্যান ফলোয়ার্স থাকে, সমস্ত কিছু থাকে, তাহলে ভাই এতি পেতি গঙ্গোতেলিকে তোকে কেন বেচতে হয়, তাই না? কারণ তোর নিজের তো এলিজিবিলিটি যথেষ্ট। তুই নিজের ফ্যান ফলোয়ার্স আছে এটা স্বীকার করিস যে আমাকে পছন্দ করে, মানে তুই মিডিয়াতে একটা নক্ষত্র নিজেকে মনে করিস এবং সেই জায়গা থেকে তোর বক্তব্য, তোকে পছন্দ করার অনেক অনেক লোকজন আছে, তোর ফ্যান ফলোয়ার্স যেহেতু আছে তাই তোর একটা বিশাল ঘ্যান। কিন্তু তোর বক্তব্য হচ্ছে ভাই আমার আছে, কারণ আমি সব দিক দিয়ে সর্বগুণ সম্পন্ন, যাকে বলে আর কি সুপুরুষ। আমার মধ্যে এলিজিবিলিটি আছে, ক্যাপেবিলিটি আছে, আমার আমি কুতকুল্লা রাজপুত্র। তো আমার ফ্যান ফলোয়ার্স থাকাটা স্বাভাবিক। কিন্তু তা বলে ফোকলার, ফোকলার কে ভাই? ফোকলার ফ্যান কে কে কে? তার মানে কে ফোকলার ফ্যান? যারা যারা যাদের বাড়ির লোকজন এরকম ফোকলার মতো পরের বউদেরকে নিয়ে ঘর করে, যারা পরের বউয়ের সাথে পরকিয়া করে, যারা পরের বউকে উঠিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবে, এইটা আমাদের স্টেটমেন্ট পাস করেছে আমাদের বেচু, ঠিক আছে? তো পুরো ব্যাপারটাই তোমাদের সঙ্গে ক্ল্যারিফাই করব, অবশ্যই করব, কারণ বেচুর অনেকের ভিডিও দেখছে বেচু এখন। হ্যাঁ, অ্যান্টি ক্রিয়েটারদের ভিডিও এটা কিন্তু এখন বেচু দেখছে। এটা কিন্তু খুব নাইনসাফি হুয়া বেচু। নিজের দিদিদের ভিডিও না দেখে তুমি তোমাকে নিয়ে যারা ক্রিটিসাইজ করছে, যারা নেগেটিভ কন্টেন্ট করছে, তুমি তাদের ভিডিও দেখছো। নো, দিস ইজ নট ফেয়ার। এটা তোমার চাহেনেওয়ালা দিদিদের উপর কিন্তু নাইনসাফি হচ্ছে বেচু। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। না, বেচু বেচতে ভুলে গেলে তো চলবে না, বেচুকে বেচতে হবে রে রে রে। বেচু বেচবে, বেচু বেচবে, বেচু এখন থেকে শুধু ফোকলা আর গামলা বেচবে, বেচু বেচবে, বেচু বেচবে। বেচু পরিষ্কার জানিয়ে দিয়েছে ভাই আমি বেচবো, তোমাদের কি ছেঁড়ার আছে ছিঁড়ে নাও, আমি বেচবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বেচবো, ফোকলাকে বেচবো, গামলাকে বেচবো, আমি বেচবো। হ্যাঁ, তোমার কোর্টে যদি প্রমাণ দিতে হয় সেসব ভিডিও ফিডিও যা তা সেগুলো তো দেবেই, কিন্তু তার আগে সোশ্যাল মিডিয়ায় বেছে নেব, ঠিক আছে? বেচু দেখ ভাই, আমরা জানি তুই এতটাই কাঙাল, এতটাই পয়সার পিশাচ, না পিচাস, পিচাস না পিশাচ, যে কোনো একটা হবে। তুই বেচবি না এটা হতে পারে? তুই যতই বলিস আমি সন্তর্পণে রেখে দেব কোর্টে প্রেজেন্ট করবার জন্য, ভীষণই হাস্যস্কর কথা। কারণ কোর্টে না তো হোয়াটসঅ্যাপ চ্যাট কোনো কাজে লাগে, না তো ভয়েস মেসেজ কোনো কাজে লাগে, না তো কল রেকর্ড কোনো কাজে লাগে। যেটা কাজে লাগে সেটা যদি ভিডিও কিছু ক্লিপ থাকে সেটা কাজে লাগে। আদারওয়াইজ তোর কাছে যেগুলো ফোল্ডারে ফোল্ডারে গোছানো আছে সেগুলো শুধুমাত্র ইউটিউবে তুই এন্টারটেন পারপাস ছাড়তে পারিস।
মানে কিছু লোকজন আছে না, এইসব শুনে উত্তেজনা ক্রিয়েট করে নিজের মধ্যে, আর এইসব পিএনপিসি তারা দেখতে চায় এবং তোর কাছ থেকে এই নোংরামিগুলোই তারা এক্সপেক্ট করে, তারা শুনতে আসবে। তুই মজা লে 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 মজা লে 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 করে তাদেরকে ছা করে রয়েছে লোকের বাড়ির পিএনপিসি শুনবে বলে। তাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট কাজ তুই করবি ভাই। মানে তুই হচ্ছে এই ভয়েস মেসেজগুলো, কল রেকর্ডিং, চ্যাট এসব ওপেন করে তুই তোর ভিউজটা কামিয়ে নিবি, আর তোর থেকে তো এটাই এক্সপেক্টেড, কারণ তোর নেচারটা তো এখন মোটামুটি সবাই বুঝে গেছে, তাই না রে বেচু? হ্যাঁ, তো বেচু তুই ব্যাচ, তুই যেটা বলছিস কি ফোকলার আমার ফ্যান ফলোয়ার্স, হ্যাঁ না রে, ফোকলার কোনো ফ্যান ফলোয়ার্স নেই, কারণ সে তো আর ইউটিউব করে না, কোনো ফ্যান ফলোয়ার্স তার নেই। সবাই এটা বলেছে যে ফোকলা তোর থেকে বেটার, অ্যাটলিস্ট এই রেসপেক্টটা সে দিয়েছে যে এত কিছু তার সাথে টিনু সুন্দরীর হয়েছে, তারপরে কিন্তু সে চ্যানেল খুলে বেচতে বসেনি। ও যদি আজকে টিনু সুন্দরীকে বেচতে বসতো তাহলে ওর চ্যানেলও এতদিনে দাঁড়িয়ে যেত, বুঝতে পেরেছিস কিনা? হ্যাঁ, দাঁড়িয়ে যেত। শুধুমাত্র নাম না করেও, মানে এই গামলা, তুই যেরকম গামলা বলছিস ওরকম বলেই যদি ও কিচ্ছু না দেখিয়ে কিছু কথাও বলতো তাহলেই ওর চ্যানেল দাঁড়িয়ে যেত, এটা নো ডাউট। কিন্তু ও তোর মতো এরকম মানে এইরকম টাইপের নয় যে বউ বেচে বা কারোর সাথে কোনো রিলেশন ছিল সেই রিলেশনের মর্যাদা না দিয়ে সেই রিলেশনটাকে বাজারে বেচতে বসবে না, অতটাও তোর মতো নয়। আমি কোনো কালেই ট্রুদীপ্তকে পছন্দ করি না। আমার এজন্য পছন্দ নয়, কারণ হচ্ছে যে একটা ছেলে যে জানে যে সে একটা বিবাহিত বউ, তার একটা বাচ্চা আছে, তার একটা সংসার আছে, হতে পারে তার সংসারে প্রবলেম ছিল, কিছু না কিছু আন্ডারস্ট্যান্ডিংয়ের অসুবিধে ছিল, কিন্তু সেই সংসারে তার ঢোকা উচিত হয়নি। আমি বলেছিলাম ও যেহেতু ডিভোর্সি, তাহলে ও একটা ডিভোর্সি বা উইডো বা আনম্যারিড কারোর সঙ্গে রিলেশন করতো, কারোর কিচ্ছু বলার নেই, কারণ সেখানে কোনো বাচ্চার ভবিষ্যৎ নষ্ট হতো না, কোনো সংসারও ভাঙতো না, ঠিক আছে? তো সেই জায়গায় সেটা করতে পারতো। কিন্তু কেউ একটা বিবাহিত স্ত্রী, তার একটা ছোট বাচ্চা আছে, সেরকম মেয়ের সঙ্গে ইন্টিমেট হয়ে তার সংসারটা নষ্ট হওয়া বা তার বাচ্চারা তার মা হারানো, এটা খুব একটা ভালো জিনিস নয়, এটা আমার ভালো লাগেনি। তাই ট্রুদীপ্তকে আমার পছন্দ নয়, এটা ঠিক। কিন্তু তোর থেকে বেটার রে মিত্তির, বেচু তোর থেকে বেটার। অ্যাটলিস্ট তার হিউম্যানিটি বোধটা আছে, যে আমি যার সঙ্গে 1 মাস হোক, 1 বছর হোক, 2 বছর হোক সম্পর্ক স্থাপন করেছি, আর যাই হোক তাকে আমি বাজারে বেচতে পারবো না। আমার পয়সার দরকার হলেও আমি এই নোংরা নিকৃষ্ট কাজটা করতে পারবো না। সেই জায়গা থেকে তোর থেকে ফার বেটার। আর তুই কি, যার সঙ্গে 5 বছর ঘর করলি, যার মানে কি বলবো, যার দ্বারা ছেলে উৎপাদন করলি, ঠিক আছে, যে তোর ছেলের মা, যে তোর বিবাহিত স্ত্রী এখনো পর্যন্ত, যার সঙ্গে তুই 5 বছর কাটালি, তাকে ইউই এক চুটকিতে নিজের কারণে পয়সার জন্য বেচে দিলি, মার্কেটে বেচে দিলি। তোর কন্টেন্ট হচ্ছে বউ বেচা। এইটাই তফাৎ, ফোকলার সাথে তোর এটাই তফাৎ। ট্রুদীপ্তর মধ্যে আর যাই হোক হিউম্যানিটি আছে, যেটা তোর মধ্যে একটুও নেই। তোর মধ্যে নিজেকে ছাড়া অন্য কিছু তুই ভাবতেও পারিস না, বুঝতেও পারিস না। তুই দিদি, ভাই, বোন কোনো সম্পর্কের মূল্য জানিস না। তুই দিদিকেও বেচেছিস, তুই বউকেও বেচেছিস, কারণ তোর বেচাই জীবন। তুই নিজের কাজ ছাড়া তুই এইসব জিনিসগুলো নিয়ে বেঁচেছিস, এবং তুই এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে গেছিস আর কি। তোর আর কন্টেন্ট ক্রিয়েটার তোকে বলা যায় না, কারণ যে লেভেলের তোর ঝগড়ার মতো মেন্টালিটি, আর যে লেভেলের তুই হাউমাউ চাও করছিস আর বলছিস কেন বেচবো না, কেন বলবো না, কেন করবো না, ওকে নেকেট করবো, ওকে এই করবো সেই করবো, সেইখানে বক্তব্য। ফোকলাটা কে? তোর কে যে ফোকলার সম্বন্ধে তুই এখানে ভয়েস মেসেজ, চ্যাট রিভিল করে কি প্রমাণ করতে চাইছিস? কি তুই বেটার ওর থেকে, এটা প্রমাণ করার চেষ্টা করছিস? মানে জঘন্য থেকে জঘন্য হয়ে যাচ্ছে। নিজের মান সম্মান বোধ তোর নেই, যে একটা বাইরের থার্ড পার্টি লোক, যার কোনো চ্যানেল নেই, যার সঙ্গে কোনো তোর যোগাযোগ নেই, সেরকম একটা লোককে মানে
তোকে লুচ্ছামি করতে হচ্ছে, তাকে নিয়ে তোকে বেচতে বসতে হয়েছে। কি না সে পরকিয়া করেছে, সেই করেছে। আরে 1 বছর আগেকার ঘটনা, এতদিন ধরে সেই জিনিসটা নিয়ে প্যাচাল পেরেই যাচ্ছিলিস, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা প্যাচাল পেরেই যাচ্ছে। সেই ঘটনায় এখন তুই এইগুলো ছেড়ে তুই বললি যে আমাদের টিনার সম্বন্ধে তোর কাছে অনেক কিছু প্রুফ আছে, সেইগুলো ছেড়ে তুই এখন ফোকলাকে বেচতে বসেছিস। মানে তোকে কি বলা উচিত? তুই তো টিনার সম্বন্ধে প্রমাণ করতে চেয়েছিলিস। হ্যাঁ, অবশ্যই টিনার ব্যাপারে অনেকে শুনতে ইন্টারেস্টেড থাকবে, কারণ যেহেতু ঝামেলাটা তোর ভার্সেস টিনা, তো সেক্ষেত্রে তুই যদি টিনার কোনো নোংরামি প্রমাণ করতে পারতিস তাহলে ইটস ওকে, কোনো ব্যাপার নেই। টিনার মুখোশ খুলে দিতে পারতিস, মুখোশের আড়ালে টিনা কি সেটা বোঝাতে পারতিস। যদিও টিনার যারা ভিউয়ার্স তারা কিন্তু তার এই পরকীয়াটা শুনে তারপরে সে বাড়ি থেকে চলে গেছে এটা জেনে, এবং সে তার মা বাবার সাথে আছে জেনে, এবং সে ওপেনলি পরকীয়ার কথাটা স্বীকার করেছে, এসব জেনে শুনে তাকে অ্যাকসেপ্ট করেছে। কেন অ্যাকসেপ্ট করেছে? একটা মেয়ের লড়াইয়ের পাশে দাঁড়িয়েছে, তার বাচ্চার প্রতি তার যে ব্যাপারটা, তার যে রাইটসটা সেটা যেন সে পায়, সেই জন্য তার পাশে দাঁড়িয়েছে। তাই তুই 1000 কল রেকর্ড ওপেন কর, 1000 ভয়েস চ্যাট ওপেন কর, তার যারা ভিউয়ার্স, মানে আমাদের টিনু সুন্দরীর যারা পজিটিভ ভিউয়ার্স, তাদের সত্যি কথা এই যে ঘ্যানটা ফেরাপ করবে, কোনো লাভ হবে না, বিশ্বাস কর, তোর কোনো লাভ হবে না। তাই তুই দেওয়ার চেষ্টা করলেও সেটা বৃথা। তুই দিতে পারিস, এন্টারটেন পারপাস দিতে পারিস, আর তোর দিকে যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে তারা কন্টেন্ট পাবে, তুই করতে পারিস, সেটা আলাদা জিনিস। কিন্তু বাদ বাকি বিশ্বাস কর, যারা ওকে পজিটিভ আসপেক্টে দেখে বা কন্টেন্ট করে তাদের সত্যি কিছু আসে যায় না। তুই দিতে পারিস, কিন্তু সত্যি কথা বলতো তোর কাছে আছে? তোর কাছে নেই। তোর কাছে কি আছে? হ্যাঁ, টুদীপ্তর কিছু কল রেকর্ড আছে, ও কি বলেছিল, ও কি চ্যাট করেছিল, এইগুলো তোর কাছে আছে। তো ভাই, তোর কাছে কে ফোকলার কথা শুনতে চেয়েছে? কে চেয়েছে বলতো? চেয়েছিল কেউ? তুই বেকার তার রেকর্ডটা দিয়ে তাকে তো ভাইরাল করছিস, সে সে ভাইরাল হতে চাইলে হয়তো এতদিনে চ্যানেল খুলে ফেলতো, ঠিক আছে? সে চ্যানেলও খোলেনি, আর এইসব জিনিস তার বিক্রি করারও প্রয়োজন নেই। হ্যাঁ, প্রথম সে বুঝতে পারেনি, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে কথা বলে ফেলেছে চারিদিকে, এবং তারা সেই রেকর্ড করে সেগুলোকে ছেড়ে দিয়েছে। সে তখন একটুখানি দরের লোক হতে চেয়েছিল, আর সেই জায়গাতে সবার সঙ্গে লেকচারবাজি মেরেছিল, এবং সেই লেকচারগুলো সবার সামনে চলে এসেছিল, ঠিক আছে? কারণ ও তো জানে না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মানে নীতি কি, তারা কথা বলবে, সেই কথা নিয়েই আবার সেই রেকর্ডগুলো ছেড়ে দিয়ে নিজেকে ভাইরাল করবে। সেটা অবশ্যই টুদীপ্ত বুঝতে পারেনি, তো তাই দিকে করেছিল, ঠিক আছে। কিন্তু যখন সে বুঝতে পেরেছে কারোর সঙ্গে নট এ সিঙ্গেল ওয়ার্ড, কারোর সঙ্গে কথাবার্তা বলে না, কারণ ও বুঝেছে এখানে সবাই ধান্দাবাজ, সবাই নিজের ব্যক্তিগত স্বার্থে কন্টেন্ট করার জন্য ভাই 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 করে, কেউ বোন করে, কেউ বাবা বাছা করে, ঠিক আছে, অনেক কিছু করে। আলটিমেটলি তারা একটাই জিনিস বোঝে, সেটা হচ্ছে কন্টেন্ট, আর কল রেকর্ড ফাঁস করা কন্টেন্টে 1 নম্বরে আছে। তো সেই জন্য তাই করেছে। তা তোরও কি সেই হাল? কল রেকর্ড ফাঁস করে ওই রেভিনিউ আর্ন করবি বলেই করছিস? হ্যাঁ বেচু, তোকে জিজ্ঞেস করছি, হ্যাঁ সেই জন্য করছিস? মানে তোর আর বেচা শেষ হয়ে গেছে, মানে নিজের জায়গাগুলো আর বেচতে পারছিস না, নিজের বাড়ির লোকজন, নিজের পরিবেশ, এগুলো বেচে দেখছিস ভিউজ ডাউন, তাই তুই ভাবছিস যে গামলার কথা বলবো, ফোকলার জিনিসপত্র বেচবো, আমার চ্যানেল গ্রো করবে। সত্যি কথা বলবো, তোর মানে কি হাল চিন্তা কর। একটা আননোন পার্সন যে তোর বউয়ের সাথে একটা রিলেশনে জড়িয়ে পড়েছিল, সেই লোককে নিয়ে তোকে কথা বলে আর্ন করে খেতে হচ্ছে, মানে কতটা প্যাথেটিক কন্ডিশন তোর ভাবতে পারছিস? হ্যাঁ, আর তুই লেকচার মারছিস, ছি তাদের বাড়িতে পরকিয়া আছে, তাদের ছেলের বউয়েরা পরকিয়া করবে, সে পরকিয়া করে, তুই কাকে বলছিস? সেই সকল ভিউয়ার্স আর সেই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা টিনাকে সাপোর্ট করে এবং টিনার হয়ে কথা বলে, তাদেরকে বলছিস তো যে ফোকলারও আবার সাপোর্টার থাকতে পারে, গামলারও সাপোর্টার থাকতে পারে, তারা পরকিয়া করে। আরে ভাই, তুই একটু নতুন কিছু কথা বল, তোর তো কোনো নতুন কথা নেই, সব তোর দিদিরা যা শিখিয়ে দিয়েছে, যা এতদিন কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদিরা তোর দিকের যা যা বলেছে, তুই সেগুলোই এখানে এসে ছেড়ে দিস। তোর নিজের কিচ্ছু অকাত নেই, তুই মানে কি বলবো, মানে বেচু তো বেচু, তার মধ্যে তুই একেবারে একদম
খোকলা বেচু, তুই খোকলা বেচু, তোর নিজস্ব কোনো কন্টেন্ট নেই, তুই কি করলি? তোর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যা যা কথা বলে আর কি লেকচার দেয়, ওরা পরকিয়া করে তাই গামলাকে সাপোর্ট করে, ওরা পরকিয়া না করলে ওদের ফ্যামিলির লোকজন পরকিয়া করে, ওদের ওরকম বউ জুটবে যে পরকিয়া করে, আবার কেউ বলবে যে ওদের ওরকম বউমা জুটবে যে পরকিয়া করবে, এইসব বলে নিজের জ্বালা মেটায়। তুই হচ্ছে সেই দলে পড়ে গেছিস, তুইও সেই একই কথা বলছিস যে যারা পলকীয় করে, যাদের বাড়িতে পলতিয়াত হয় তা লাগিয়ে দামলা আর ফৌলাতে থাপত করে। মানে সত্যি, মানে তোকে কি বলতে হয় বেচুরাম মান্না, কি বলতে হয় তোকে? মানে জঘন্য জঘন্য, কিচ্ছু নেই ভিউয়ার্স, এর কিচ্ছু ক্রিয়েটিভিটি নেই, আর কিছু দেখাতে পারছে না। কত খেজুর চুষবে বলতে পারো তোমরা? হ্যাঁ, এখনো তো বডি ফিট করছে খেজুর। খেজুর কেন খায় জানো? জানো তোমরা? খেজুরের একটা শুকনো জিনিস আছে, সেটা হচ্ছে চোয়ারা বলে তাকে, ঠিক আছে? তো খেজুর, আখরোট, মানে ওই চোয়ারা, আখরোট, তারপরে কাজু, কিশমিশ, পেস্তা, এগুলোকে সব একসঙ্গে গুঁড়ো করে ব্লেন্ড করে রেখে দেবে। আমন্ডও রাখতে হবে তার মধ্যে, একটা কৌটোর জারে করে রেখে দেবে, ঠিক আছে? তার মধ্যে কেশর থাকলেও ভালো হয়, একটু কেশরও দিতে পারো, রেখে দেবে। আর দুধ, গরম দুধ উষ্ণ হয়ে গেলে ওর মধ্যে এই পেস্ট একটুখানি গুঁড়োটা ওর মধ্যে গুলে টুক করে খেয়ে ঘুমিয়ে পড়বে, ঘুমও ভালো হবে, এই যে গায়ের কালার একেবারে লালটুস হবে, গ্লো বেরোবে, গ্লো। তবে হ্যাঁ, গরমকালে সহ্য করা খুব টাফ, শীতকালের জন্য অতটা ব্যাপার নয়, কারণ গরমকালে হজমে প্রবলেম হতে পারে, কারণ খুব হেভি, হজম করাটা একটু কঠিন আর কি, ঠিক আছে? তো সেক্ষেত্রে গরমকালের থেকে শীতকালে বেশি ভালো, গরমকালেও খেতে পারো, কিন্তু সেটা একটু বুঝে সুঝে যতটা হজম করতে পারবে সেই অনুযায়ী। তো 1 গ্লাস কি 1 কাপ দুধের মধ্যে গুলে 1 চামচ দিয়ে গুলে সেটাকে ঢক করে শুয়ে পড়বে। যারা দুধ খেতে ভালোবাসে তাদের তো দারুণ খেতে লাগবে, আমি যেহেতু দুধ খাই না সেহেতু আমার খেতে ভালো লাগে না। তো খেয়ে শুয়ে পড়বে, তারপরের দিন ঘুমটা এক্সেলেন্ট হবে, এবং মানে ঘুম থেকে উঠলে এই যে স্কিনের যে গ্লো, চকচক 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 করবে, বলে দিলাম এই রাজের কথাটা। আর হচ্ছে তোমার বডি টেম্পারেচার ভিতর থেকে ভালো হবে, এবং আর্জ, যেটার জন্য আমাদের মেচু আর কি খাচ্ছে খেজুর, বুঝতে পেরেছো তো কিসের জন্য? স্টেডি স্টেডি স্টেডি, মানে রেডি স্টেডি গো স্টেডি। হ্যাঁ, তো সেইটাও কিন্তু দুর্দান্ত হবে, ছেলে কি মেয়ে দুজনের জন্যই প্রযোজ্য, ঠিক আছে? তো যদি কেউ নিজেকে একদম স্টেডি স্ট্রং করে রাখতে চাও তারা এটা খেতে পারো, আর যেসব মেয়েরাও নিজেদেরকে একটু স্ট্রং দেখতে চাও আর তার সঙ্গে গ্লো করছে দেখতে চাও তারাও খেতে পারো, খুব ভালো রেমেডি। আর যারা দুধ খায় বললাম তো তাদের জন্য তো খুব ভালো। তো এই ব্যাটা হচ্ছে খেজুর নিয়ে এসেছে, আর খেজুর কিসের জন্য লাগে জানো তো? হ্যাঁ হ্যাঁ, এই জন্য করছে। তো এই বেচু শোন, আমার ভিডিওর এই লাস্ট পার্টটা দেখবি, যেখানে কি কি খেতে বলেছি, ঠিক আছে? এইটা খাবি, একেবারে রেডি সেডি গো হয়ে যাবে, বুঝতে পেরেছিস? আর তোর যে সেই এলো কাঁচের চেরি পায় না, ট্যান 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 ট্যান, হ্যাঁ, ওই যে মেহেন্দি হাত নিয়ে, হাত তো মেহেন্দি, ওই যে তোকে ডাকছিল, হ্যাঁ, ছাদে গিয়ে বেচু বেচু বেচু, হ্যাঁ, তাকে একেবারে ফুললি হ্যাপি করতে পারবি তুই, একেবারে বললাম, আমার কথাটা শুনিস, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, আর বিশেষ কিছু বেচুকে এই ভিডিওটাতে বলার নেই, বেচু খুব বেচা শুরু করে দিয়েছে, আর ওর কাছে আর কিছু করার নেই। তো সো বোরিং আর ইরিটেটেড পার্সন হয়ে যাচ্ছে ও, কারণ সত্যি কথা বলতে আমরা যারা ওর ভিডিওটা কন্টেন্টের জন্য দেখি সেটা আলাদা কথা, আদারওয়াইজ কেউ ওর ভিডিও দেখতে চায় না, মন কি বাতটা একটু শুনে পালিয়ে আসে, কিন্তু ওর পজিটিভ ভিউয়ার্সরা আর ইন্টারেস্ট পাচ্ছে না। তারা চেয়েছিল টিনু সুন্দরীর কিছু শুনতে, কিন্তু তারা গিয়ে ফেড আপ হয়ে গিয়ে দেখছে ফোকলাকে নিয়ে ও ফোকলামি করে বেড়াচ্ছে, তো তারা তাতে ইন্টারেস্টেড নয়, ফোকলাকে নিয়ে কেউ ইন্টারেস্টেড নয়, তার জন্য বেচু ফল ডাউন করছে, বেচুর আপ আর হওয়ার জায়গা নেই। তো যাই হোক, এখন ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে, পাশে থেকেও সাবস্ক্রাইব করে, ভালো লাগলে একটা লাইক করে দিও।